Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, I expect that all of you are fit and fine by the grace of Allah. Alhamdulillah, I am quite okay by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। Dear learners, now that we were discussing the rules of simple complex compound. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের নিয়ম আলোচনা করছিলাম। আজকে আমরা বাকি নিয়মগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। আপনারা এগুলো সুন্দরভাবে লেখেন এবং ইনশাআল্লাহ আশা রাখি আপনারা এগুলো বুঝবেন। আজকে আমরা অন্য নিয়মগুলো লিখব। সিম্পল কমপ্লেক্স and compound. Now that we are discussing the rules by making a chart, আমরা chart লিখে আমরা এগুলো নিয়মগুলো আলোচনা করছিলাম। আজকে আমরা নাম্বার 9 রুলস আলোচনা করব। আমরা যদি লিখি prepositional phrase যদি সময় বোঝায়, that means adverbial time বোঝায়, সময় বোঝায়, আমাদের কমপ্লেক্সের অংশে when অথবা while দ্বারা যুক্ত হবে। while দ্বারা যুক্ত হবে। And compound, and we know that in most of the compound sentences, the compound sentences are connected with and. আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সগুলো এন্ড দ্বারা যুক্ত হয়। প্রেপোজিশনাল ফ্রেজ, এটা কি? আমরা যখন একটা প্রেপোজিশনের পরে একটা নাউন যুক্ত করব, আফটার প্রেপোজিশন ইফ ইউ ইউজ আ নাউন দ্যাট উইল বি আ প্রেপোজিশনাল ফ্রেজ। তো আমরা লিখলাম ম্যাঙ্গোজ আর ripe in summer. ম্যাঙ্গোজ আর ripe in summer. আমাদের এখানে ইনটা হচ্ছে প্রেপোজিশন, সামারটা হচ্ছে একটা নাউন, এটা কি হয়ে গেল? প্রেপোজিশনাল ফ্রেজ। ইফ উইড লাইক টু মেক ইট কমপ্লেক্স, আমরা যখন এটাকে কমপ্লেক্স করব, সেন্টেন্সটা হবে ম্যাঙ্গোজ আর রাইপ। আমাদের প্রিন্সিপাল ক্লজের অংশটুকু ঠিক থাকবে। আমরা উই হ্যাভ টু মেক দিস ফ্রেজ এস প্রিপোজিশনাল ফ্রেজ ইনটু এ ক্লজ। আমরা এটাকে ক্লোজ বানাবো। এই ক্লোজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আমাদের যেহেতু একটা টাইম, ইট ইন্ডিকেটস টাইম, এটা সময় উল্লেখ করে, আমরা এখানে হোয়েন দ্বারা যুক্ত করবো। হোয়েন আমরা খেয়াল করছি যে আমাদের প্রিন্সিপাল ক্লোজটা প্রেজেন্টে আছে, ম্যাঙ্গোজ আর রাইপ। যেহেতু এটা প্রেজেন্টে আছে, আমাদের অবশ্যই এটাও প্রেজেন্টে হবে। আমরা এটাকে ক্লোজ কিভাবে লিখতে পারি? হোয়েন ইট ইজ সামার। আমরা যখন এটাকে কম্পাউন্ড করব, এই সাবঅর্ডিনেট ক্লোজযুক্ত অংশটা, এটাকে আমরা আগে বসাবো। আমরা কি লিখবো? ইট ইজ সামার অ্যান্ড ম্যাঙ্গোজ আর রাইপ। ওকে, আমাদের কম্পাউন্ড হয়ে গেল। তাহলে আমরা কি শিখলাম? যে prepositional phrase, after preposition if you get a noun, then this will be changed into a clause, that will be subordinate clause. যেহেতু মেইন ক্লোজটা, প্রিন্সিপাল ক্লোজটা প্রেজেন্টে আছে, ম্যাঙ্গোজ আর রাইপ, এই জন্য ইন সামারকে আমরা লিখলাম ইট ইজ সামার। আর আমরা কম্পাউন্ডে কি লিখবো? এই সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত অংশটা আগে বসাবো, ইট ইজ সামার অ্যান্ড ম্যাঙ্গোজ আর, অ্যান্ড প্রিন্সিপাল ক্লোজটা আমরা লিখবো। আমরা যদি লিখলাম যে I went there in autumn. এখানে in autumn টা হচ্ছে একটা prepositional phrase. So if you'd like to make it complex, আমরা যদি এটাকে কমপ্লেক্স করতে চাই, কি লিখবো? I went there, যেহেতু এটা একটা টাইম, এই জন্য আমরা কি লিখবো? when. আমাদেরকে খেয়াল করতে হবে, we have to keep in mind and we have to notice that if the principal clause is in present, of course the subordinate clause will be in present. If the principal clause is in past, of course these will be in past. তাহলে আমরা এটাকে যদি কমপ্লেক্স করতে চাই, যেহেতু এটা পাস্টে আছে, কি লিখবো? it was autumn. আমরা এটাকে যদি কম্পাউন্ড করতে চাই, কি লিখবো? সাবঅর্ডিনেট ক্লোজ অংশটা আগে বসবে, it was autumn and I went there.
আমাদের কমপ্লেক্স হয়ে গেল। আমাদের এখানে প্রিন্সিপাল ক্লজটা প্রেজেন্টে ছিল, এই জন্য সাবঅর্ডিনেট ক্লজ প্রেজেন্টে হয়েছে। এখানে পাস্টে ছিল, এই জন্য ইট ওয়াজ আমরা যুক্ত করেছি। আমরা যদি একইভাবে আমরা লিখলাম যে হি গট অ্যাডমিটেড অর হি took admission at the age of 6. So it's a phrase. At the age of, এটা একটা বয়স 6. It's a prepositional phrase. আমরা যদি এটাকে কমপ্লেক্স করতে চাই কি লিখবো? He took admission when, এখানে সাবজেক্ট হচ্ছে হি, এই জন্য at the age of 6 এখানে বয়সের কথা উল্লেখ করা হয়েছে। আমরা এখানে লিখতে পারি when he, যেহেতু এটা ফার্স্টে আছে, when he was 6। আমরা এটাও লিখতে পারি when his age was 6 or when he was 6 years old, আমরা এটাও লিখতে পারি। তাহলে আমরা কম্পাউন্ডে কোনটা লিখবো? he was 6 and he took admission। তাহলে এখানে যেহেতু as the principal clause was in past, we have made it in past, আমরা এটাকে পাস্টে করেছি। আর আমরা কম্পাউন্ডে সবসময় এই সাবঅর্ডিনেট ক্লজড অংশটা কোথায় বসাবো? আগে বসাবো। ওকে, আমরা যদি কোনো প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত অংশে যদি আমরা ডিউরিং পাই, আমরা লিখলাম during his lifetime, during টা একটা preposition, during his lifetime আমরা লিখলাম যে he spent money lavishly মানে হচ্ছে মুক্ত হস্তে। সো আমরা এখানে যদি কোনো ফ্রেজাল ওয়ার্ডসে প্রিপোজিশনাল ফ্রেজের যুক্ত অংশে যখন আমরা ডিউরিং হিজ লাইফ টাইম পাবো, লাইফ টাইম মানে হচ্ছে জীবদ্দশায়, তো আমরা ইফ উইড লাইক টু মেক ইট কমপ্লেক্স, আমরা এটাকে কমপ্লেক্স করতে গেলে এটা কি হবে? when হিজটা পজিটিভ কেস, এটা হয়ে যাবে হি। আমরা জানি যে সিম্পলে যেটা থাকে পজিটিভ কেস, কমপ্লেক্সে হয়ে যায় সাবজেক্টিভ কেস, এবং কমপ্লেক্সে যেটা থাকে সাবজেক্টিভ কেস, সিম্পলি হয়ে যায় পজিটিভ কেস। তো আমরা লিখলাম when he, লাইফ টাইম মানে হচ্ছে জীবদ্দশা। তাহলে আমরা কি লিখতে পারি? যেহেতু এটা ফার্স্টে আছে স্পেন্ট মানি, তো এটাকে আমরা পাস্টে করতে হবে। when he was আমরা লিখতে পারি alive, শুধু লাইফ টাইমের ক্ষেত্রে when he was alive যা আছে তাই he spent money lavishly। আমরা এটাকে আরও লিখতে পারি when it was his lifetime, he spent money lavishly। আমরা আরও লিখতে পারি, আরও কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি as long as he lived, he spent money lavishly। তাহলে আমরা কি শিখলাম? যদি কোনো সিম্পল সেন্টেন্সে ডিউরিং এর পরে লাইফ টাইম কথাটা যুক্ত থাকে, মাই লাইফ টাইম, হিজ লাইফ টাইম, হার লাইফ টাইম, তখন হার লাইফ টাইম হলে শি ওয়াজ অ্যালাইভ, মাই লাইফ টাইম হলে আই ওয়াজ অ্যালাইভ, অথবা ইট ওয়াজ মাই লাইফ টাইম। আমরা আরও লিখতে পারি as long as he lived। আর কম্পাউন্ডে আমরা কি লিখবো? he was alive and he spent money lavishly। Okay, so আমরা শিখলাম যে কোনো প্রিপোজিশন ফ্রেজ যদি সময় বোঝায় তখন কমপ্লেক্সে when বা while দ্বারা যুক্ত হয়। আমরা এগুলো সবগুলো when দ্বারা যুক্ত করলাম। এখন কথা হচ্ছে আমরা while কখন বসাবো? আমরা লিখলাম যে you should read at the time of reading। আমরা এটা সিম্পল লিখলাম, at the time of, it's a phrase, prepositional phrase, at the time of reading। তো আমরা যদি কোনো সিম্পল সেন্টেন্সে at the time of এই ফ্রেজটা থাকে, তখন আমরা এখানে you should read এই জায়গায় আমরা while ইউজ করতে পারি। at the time of থাকলে আমরা while ইউজ করতে পারি। আমরা লিখলাম you should read while, এখানে একটা ফ্রেজ ইউজ করব it is time।
তারপরে টু ইউজ করব এখানে আমরা জানি এখানে আফটার প্রিপোজিশনে যে আইন যুক্ত হয়েছে টু এর পরে অবশ্যই বেস ফর্ম বসে ইটস টাইম টু রিড তাহলে এট দ্য টাইম অফ এর পরে ভার্ব আইন যুক্ত থাকলে সেখানে আমরা কমপ্লেক্স করার সময় হোয়াইল দ্বারা যুক্ত করব এবং এট দ্য টাইম অফ এই ফ্রেজের জায়গায় ইট ইজ টাইম বসবে তারপরে টু বসবে তারপর বেস ফর্ম বসবে আমরা জানি যে ইট ইজ হাই টাইম ইট ইজ রাইট টাইম প্রপার টাইম এর পরে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে আমরা কম্পাউন্ডে কি লিখব it is time to read it is time to read and you should read হয়ে গেল তাহলে আমরা কি শিখলাম যদি কোনো সিম্পল সেন্টেন্স আর ফ্রেজ ওয়ার্ডসে এট দ্য টাইম অফ থাকে কমপ্লেক্সে আমরা ওয়াইল দিয়ে যুক্ত করতে পারি ওয়াইলের পরে আমরা কি ইউজ করব ইট ইজ টাইম ইউজ করব তারপর টু ইউজ করব তারপর এই ভার্বটার বেস ফর্ম বসাবো কম্পাউন্ডে এই সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত অংশটা আগে বলবে ইট ইজ টাইম টু রিড and you should read okay we discussed the 9-number rule and now we will go to the rule number 10 আমরা তাহলে কি শিখলাম আমরা প্রিপোজিশনাল ফ্রেজ যদি সময় বোঝায় কমপ্লেক্সে when দ্বারা যুক্ত হয় এবং কম্পাউন্ডে and দ্বারা যুক্ত হয় যে জায়গাটা ফ্রেজ থাকে সেটা ক্লোজ হয়ে যায় প্রিন্সিপাল ক্লোজটা যদি প্রেজেন্টে থাকে তখন সাবঅর্ডিনেট ক্লোজটা প্রেজেন্ট হবে প্রিন্সিপাল ক্লোজটা যদি ফার্স্টে থাকে অবশ্যই সাবঅর্ডিনেট ক্লোজটাও ফার্স্টে হয়ে যাবে